আলাইকুম, আমি তোফায়েল আহমেদ জানাজারবাড়ি থেকে। আজকে আসলে আমি একজন বাগানি, একজন কৃষক এবং দায়িত্ব হিসাবে একটা জিনিসের প্রতিবাদ করার জন্য এই ভিডিওটা করছি। মূলত আমাদের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাতে কলঞ্জি বস্তিতে এক কৃষক ভাই প্রায় 5 বিঘাতে 1200 কমলা গাছ লাগাইছে। আদমপুর আদমপুর বন কর্মকর্তারা সেই গাছগুলো কেটে ফেলছে। বিভিন্ন সূত্র মতো জানা যায় ওনারা নাকি চাঁদা দাবি করছিল এবং যে গাছটা লাগাইছিল সেটা নাকি অবৈধ ছিল। তো আমার প্রশ্ন হলো, ঠিক আছে, যে গাছটা লাগাইছে সেটা অবৈধ মানলাম, সে লিজ দেয় নাই, কিন্তু যখন গাছটা লাগাইছে তখন আপনার কোথায় ছিলেন? সে নাকি গাছটা লাগাইছে আজকে থেকে 6 থেকে 7 বছর আগে। আপনারা তখন কেন প্রটেস্ট করেন নাই? তখন কেন গাছটা কাটেন নাই? এই 1200 গাছে প্রচুর পরিমাণে ফল ছিল। একটা কৃষকের যে স্বপ্নটা, আসলে আমি আজ কৃষক হিসাবে আমার যে স্বপ্নটা, আমার কাছে যখন ফল আসে, এই যে আমার একটা ফল আসছে, এটা আমার স্বপ্ন। আমি এই ফলটা সেল করব, 2 টাকা পাবো, আমি আমার পরিবার নিয়ে খাবো। আমার এখানে যারা কাজ করে তারা তাদের পরিবার নিয়ে খাবে। তো যখন গাছটা লাগাইছে অবৈধভাবে, তখন আপনার প্রটেস্ট করেন নাই কেন? এখন যখন গাছটাতে ফল আসছে তখন কেন আপনার চাঁদা দাবি করছেন? তা আমি এটার সুষ্ঠু তদন্ত চাই একজন কৃষক হিসাবে মানুষের কাছে, এবং আমি আশা করব এই গাছটা কাটার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতিটা যাতে ওই কৃষককে দেওয়া হয়। এবং আমি আরেকটা অনুরোধ করব, ওই যে জায়গাটা 5 বিঘা জায়গাটা যেহেতু বনকর্ম বা সরকারিভাবে কিছু করা হচ্ছে না, ওই জায়গাটা ওই কৃষককে 10 বছর, 20 বছর বা 50-100 বছরের জন্য লিজ দেওয়া হোক, যাতে ওই কৃষক এখানে কিছু করে খাইতে পারে। তার অনেক ক্ষতি হয়েছে, 1200 কাছে প্রায় 1.5 কোটির মতো তার সেল আসতো। এই লোকটা তো অনেক বড় বিপদে পড়ে গেছে। তাই আমি যে কর্মকর্তা কাজটা করছে তার শাস্তি আহ্বান করি, এবং এই কৃষককে কীভাবে সেভ করা যায়, কীভাবে কৃষকটাকে আগানো যায়, সেই ব্যাপারে সরকার অবশ্যই কোনো পদক্ষেপ নেবে। একজন বাগান হিসেবে, একজন কৃষক হিসেবে আমি এটা দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো করে সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।